মেরাজের সর্বশেষ আল্লাহ তাআলা যে হাদিয়াটা আমাদের জন্য আপনাদের জন্য পাঠিয়েছিলেন, সে হাদিয়াটা কি? নামাজ। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহ নবী আসলেন, নবীরা বললেন যে পারবে না উম্মত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর কাছে গিয়ে রিকোয়েস্ট করেন, আপনার উম্মত পারবে না এত ওয়াক্ত নামাজ পড়তে। আল্লাহর কাছে গেলেন, কমাইতে কমাইতে দিয়েছেন মাত্র কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিকমতো আদায় করি, জীবনে বরকত আসবে, চেহারা সুন্দর হবে, হায়াতে বরকত আসবে, বউ বাচ্চা নিয়ে ভালো থাকবেন, রিজকে বরকত আসবে, সব কিছুর মধ্যে বরকত আসবে। নামাজ যার ঠিক আছে তার কোনো কিছুর অভাব নাই, যার নামাজ ঠিক নাই তার দুনিয়ার সব কিছুর অভাব। হতাশা, বিষণ্ণতা, বুকে হাত দিয়ে বলতে হবে, আজকে বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ করলাম, আজকে অন্যদিন অফিস থেকে বাইর হন, আর এখন যারা জুম্মার নামাজ পড়ে বাইর হবেন, দেখবেন আন্তরিক একটা প্রশান্তি যেটা লাগে অন্তরের মধ্যে, পৃথিবীতে টাকা দিয়ে প্রশান্তি খুঁজে পাবেন না। হয়তো বউ নিয়ে কক্সবাজারে যাবেন, সমুদ্রের পাড়ে বসে থাকবেন আর মমতাজের গান শুনবেন, তাও মজা পাবেন না, ঠিক কিনা? কিন্তু নামাজ পড়ে এখন যে বের হবেন, বের হওয়ার পরে দেখবেন স্পিরিচুয়াল একটা শান্তি, মানে একটা ফ্রেশনেস কাজ করে যে এখন বাসায় যাব, খাবো দাবো, তারপরে একটু বিশ্রাম নেব। যেই শান্তিটা মানসিক শান্তি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি জুমার নামাজ পড়ে যেমন পান, ওই মানুষগুলো 5 বার এরকম শান্তির ছোঁয়া পায়, বলুন সুবহানাল্লাহ। সুতরাং শান্তি এবং সুখী যদি হতে চান, নামাজের বিকল্প নাই। নবীজি যখন ইন্তেকাল করতেছিলেন তখন 2টা কথা বারবার বলছিলেন। কয়টা? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ। রূহ কবজ হয়ে যাবে নবীজির। জানালা দিয়ে মসজিদে নববীর দিকে তাকায় আছেন, দেখতেছেন আবু বকর ইমামতি করতেছে, নবীজি চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এই দৃশ্যটা আমি দেখলাম, আরে আমি এই নামাজ কায়েমের জন্যই তো সারা জীবন চেষ্টা করেছি। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন নামাজ নামাজ নামাজ, নামাজ পড়ো এবং অধীনস্থদের সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং নামাজ পড়বেন, অধীনস্থদের সাথে ভালো আচরণ করবেন। যারা চাকর বাকর আছে, কর্মকর্তা কর্মচারী আছে, তারাও মানুষ, তাদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করবেন, চাকর বাকর হিসেবে মূল্যায়ন করবেন না। রিক্সাওয়ালাকে কখনো রিক্সাওয়ালা বলবেন না, এই বেটা যাবি নাকি? না ভাই যাবেন। মনে রাখবেন এই রিক্সাওয়ালা কারো না কারো বাবা, এই রিক্সাওয়ালা কারো না ভাই, এই রিক্সাওয়ালা সে তার রাজ্যের রাজা। মানুষকে সম্মান করবেন। রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলবেন না, ভাই বলবেন। কৃষককে কৃষকের বাচ্চা বলবেন না, কৃষক বলবেন না, ভাই বলবেন। দোকানদারকে এই দোকানদার না, এই মেসিয়ার, এই কেশিয়ার না, ভাই কি বলবেন? ভাই বলে সম্বোধন করবেন। আপনি যদি মানুষকে সম্মান দেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবে। নিজে যদি ছোট লোকের প্রসার করেন, মানুষের সাথে ছোট লোকের আচরণ করেন, মানুষও আপনারা বুড়ি আঙ্গুলে দেখাবে, আপনারাও চামারের মতো আচরণ করবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।